আপনি সবসময় মাথায় রাখবেন। আপনারা তো জি সারা ভাই। জীবন ইনক্লুডিং মানে করছেন এড, আপনারা ইনক্লুডিং মানে মনে করতেছেন এড, তারপরে অ্যাড করা কিছু সাথে যুক্ত হয়, এইসব এইসব কথাবার্তা আপনি রিডিং এর ক্ষেত্রে কখনোই বলবেন না। ইনক্লুডিং এর মানে হচ্ছে আমরা এক্সাম্পল বলবো, এটাকে কল্ড বলবো বা সাচেস বলবো, ইনভলভস বলবো বা নোন এস বলবো। এখন দেখেন আরেকটা রুল আপনাকে শিখাই আমি। এই যে দেখেন আমরা যদি রুল আরেকটা শিখি, দেখেন আমি যদি বলি প্লাস্টিক, প্লাস্টিক প্যান, প্লাস্টিক প্যান, এইটারে যদি আপনি প্যারাফ্রেজ করেন, এইটারে আপনি সব সময় দেখবেন তাহলে প্লাস্টিক ফ্যান, তাহলে এই প্যানটা কি দিয়ে মেড হয়েছে বলেন তো? তখন আপনি এরকম বলবেন এইরকম বলবেন আপনি, এটারে প্যারাফ্রেজ যখন করবেন, প্যান মেড অফ, মেড অফ মানে কি? তৈরি করা। মেড অফ মানে কি? তৈরি তৈরি করা বা করা বাই বা গঠিত প্লাস্টিক। হয়, গঠিত হয়েছে। তো এরকম দেখবেন প্লাস্টিক প্যান্স, তো আপনার এটা পরীক্ষার হলে আপনি ওই প্যাসেজের মধ্যে এরকম পাবেন প্লাস্টিক ফ্যান, কিন্তু প্রশ্নের মধ্যে বলবে মেড অফ, এই জায়গায় আপনারে ইয়েটা দিয়ে দিবে, কি বলে, ফিলিং দ্য গ্যাপস দিয়ে দিবে। তখন আপনার কি কি করতে হবে? এই পেনের আগে যে প্লাস্টিক আছে এটা খুঁজে বের করতে হবে, এই জায়গাতে বসে প্লাস্টিক ফ্যান। ক্লিয়ার? ক্লিয়ার জি এটা? সো এই রুল ভাইয়া। আপনি 100 বার পাবেন, 100 বার পাবেন যত ক্যাম্পাস করতে যাবেন। এখন যদি এই রুল আজকে শিখিয়ে দিলাম, যদি নেক্সটে আসে এই রুলটা যাতে আপনারা সহজেই বলতে পারেন আমাকে, ঠিক আছে? সো এইভাবে কাজ করতে হয় রিডিং এর নিয়ে। আপনাকে রিডিং এর এরকম, আপনি অনেকে বলছেন এখন কনজারভেটিভ মানে কি, অনেকে বলেন সংরক্ষণ, এই সেই, এইসব কথা বলা যাবে না। আপনাকে ইংলিশ মিনিং শিখতে হবে। ক্যামব্রিজ ডিকশনারি আছে, এই যে ক্যামব্রিজ ডিকশনারি, এই জায়গাতে সার্চ দিবেন ওয়ার্ডের লেভেল কেমন, C1। C1 মানে কি? C1 মানে হচ্ছে ব্যান্ড 9 লেভেল, ঠিক আছে? ব্যান্ড 9 লেভেলের কাজ কারবার। অনেকগুলা জিনিস দেখবেন, এটা হচ্ছে কনজারভেটিভ মানে হচ্ছে ল, মানে দেখেন এই লটা কি। আবার এগেনস্ট চেঞ্জ, চেঞ্জের এগেনস্ট মানে স্টাবল, ঠিক আছে? স্টাবল মানে ওই তো কিপ করা, ধরে রাখা, তাই না? এই জায়গাতে অনেক কিছু পাবেন আপনি এক্সাম্পল সহ। তো এই জিনিসগুলো পড়তে হবে আপনাকে, ঠিক আছে? তো আমি সবসময় এম্পাসাইজ করি, আপনারা যারা আমার রিডিং ব্যাচে আছেন, আপনারা প্রাইভেট ব্যাচে 7 ক্লাস জন্য পাওয়ার জন্য কাজ করতেছেন, আজকে আপনাদের জাস্ট এই থাম রুল গুলো বলে দিলাম, একটু কাজ করলাম। এবং এই জিনিসটা আজকে বললাম কারণ কালকে আপনি যখন পড়তে যাবেন কেমব্রিজে, তখন এইরকম পাবেন ইনক্লুড দিয়ে। সো ইনক্লুডেড সিনোনিম এক্সাম্পল আপনাকে বলবে কল সাচ এস, ইনভলভস, নোন এস, এরকম আরো কয়েকটা আছে আমার মনে নাই এখন। এবং আপনাকে বুঝতে হবে যে এরকম কিছু মেড অফ দিয়ে ইয়ে আসেন নর্মালি। সো আপনারা যারা ক্যামব্রিজে প্র্যাকটিস করছেন তারা কিন্তু এইভাবে পাবেন। সো এই জিনিসটা আপনি প্রসেস থেকে বের করতে হবে। পেন এই জায়গাতে বসে আপনি দেখবেন ওই জায়গাতে জার, প্লাস্টিক, এইসব কথাবার্তা আসবে, অথবা কন্টিনিউয়াস আসবে, কন্টিনিউয়াস থাকবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনারা দেখবেন, ওকে?